গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম তোমাদেরকে আমাদের চ্যানেলে আড্ডা উইথ ব্যানার্জিজ অ্যান্ড সেনগুপ্তাস। হ্যাঁ, এখন গুড আফটারনুন। আজকের ব্লগটা এখন থেকেই শুরু করছি, কারণ আজকের দিনটা আমাদের খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কাটছে। কারণ হচ্ছে আজকে তোমরা জানো দিদি আর ময়দার যে গানের স্কুলটা আছে গানভাসী বেলঘরিয়া, সেটার বার্ষিক অনুষ্ঠান হচ্ছে আজকে। তো আমরা সবাই খুব ব্যস্ততার মধ্যে রয়েছি। আর আমার আর দিদির লাঞ্চ করাও হয়ে গেছে, আমরা বেরিয়ে যাবো একটু পরে। আর বাবা আর মা কিছুক্ষণ পরে, 1 ঘন্টা পরে কুটু খেঁদুদেরকে খেতে দিয়ে, বেড়ালগুলোকে খেতে দিয়ে তারপরে আসবে। অনুষ্ঠান শুরু হচ্ছে বিকেল 4টে থেকে কামারহাটি নজরুল মঞ্চে। তো এখন আমরা রেডি হব আর তারপর বেরোবো। তো চলো আগে ঝটপট রেডি হয়নি, তারপর বাকি কথা হচ্ছে। আমরা এখন চলে এসেছি নজরুল মঞ্চে। বাড়ি থেকে বেরোনোর সময় দেখায়নি তাড়াহুড়োর মধ্যে, তো ঢুকলাম এইমাত্র। লিফটে উঠে দেখছি যেখান দিয়ে আমাদের হলে ঢোকার জায়গা সেটা বন্ধ, সিঁড়ি দিয়ে আসতে হলো। তো চলো ভেতরে যাই, দেখাচ্ছি তোমাকে। তো এই যে আমরা ঢুকেছি এখন, এই হচ্ছে হল। আর ওই যে একদম সামনে মঞ্চে স্টেজের মধ্যে ব্যানার লাগানো। আমার জন্য স্যাশেটা এনেছো? হ্যাঁ, এই স্যাশের প্যাকেট কোথায়? এই যে কে আমার? কেন এই তোমাদের সঙ্গে ওই যে সাইডের সামনে আছে লাইট থাকবে মেটালের মধ্যে এগুলো খালি কাজ দিয়ে দাও সব কিছু মেটাল জ্বালাটা যাবে, মেটাল জ্বালা ওই সেন্টার কাটো, সব এই কাটো যে না আমি আমারটা দিই খালি সাইড আর পেজ থাকবে আর কিছু ওটা বরুণদার গাড়ি। কিন্তু সব কিছুরই তো একটা শুভ সূচনা হয়। সেই শুভ সূচনায় উদ্বোধনী যে শুভ সঙ্গীত, তার পরিচালনায় রয়েছেন এই দুজন গুণী, একেবারে পাশটিতে দাঁড়িয়ে রয়েছে। আর যাদের হাতে গড়ে নিচ্ছেন তারা দুজনকে আমরা মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি, অনুপ ব্যানার্জি এবং মৃদুলা সেনকে। দুটো চেয়ারের প্রয়োজন হয়েছে কারণ তারা এসে বসবেন এবং তাদের প্রণাম জানাবে গানভাসী বেলঘরিয়া। জয়িতা বিশ্বাস একটু মঞ্চে আসবেন। জয়িতা বিশ্বাসের যারা আজ তাদের শুভকামনা এবং আশীর্বাদ জানাবেন, মানে এই প্রথম বছর থেকে 100 বছরে গানভাসী বেলঘরিয়া পৌঁছানোর যে আশীর্বাদ, তেমনই আমরা মঞ্চে জয়িতা বিশ্বাস তাদের একটু মঞ্চে আসার জন্য অনুরোধ জানাই।
আসন গ্রহণ করে ওহো চলে এসছো তুমি। অনুপল দা আসেনি? এই এতক্ষণ ধরে যিনি বললেন তাকে আমি আমার তরফ থেকে আহ্বান জানাচ্ছি একটু আসন গ্রহণ করার জন্য। মৌদি, তুমি যাও আগে। মৌদির সম্পর্কে একটু বলি, ওকে কলকাতায় সবাই চেনে, যারা গান বাজনা করে, যারা আবৃত্তি শিল্পীর সঙ্গে যুক্ত, সবাই চেনে। প্রচুর অনুষ্ঠানে মৌদি অ্যাঙ্কারিং এর কাজ করে, প্রচুর প্রোগ্রামে। আর মৌদির বাবা ছিলেন উত্তম কুমারের সহনায়ক, প্রচুর বাংলা সিনেমা করেছেন। ওনার নাম বোধহয় জীবন গুহ মহাশয় প্রয়াত, তারই সুযোগ্যা কন্যা মৌদি। তো আমরা আমাদের যারা গুণীজনদের কথা ভেবেছি তাদের মধ্যে মৌদি অন্যতম। এতক্ষণ তো মৌদি শোনালো কথা, এবার একটু আমি শোনাই ব্যানার্জিকে। তাকে উত্তরীয় পরিয়ে সংবর্ধিত করবে আমি করব। শুভময় সেন উত্তরীয় পরিয়ে সংবর্ধিত করছেন। ওকে সংবর্ধনা দিচ্ছে এশা, একটু হাততালি হয়ে যাক। বৌদি অত্যন্ত গুণী একজন নৃত্যশিল্পী এবং বেশ চেনা মুখ বৌদি, অনেকেই চেনেন বৌদিকে। বৌদি প্রচুর ছাত্রছাত্রী আছে, বাগুইহাটের নৃত্যাঙ্গনের কর্ণধার। বৌদির স্কুলে আমি গান শেখাই। বৌদিকে সংবর্ধিত করছে এশা। এবারে মৌদি বলতে থাকবে, তাই মৌদিকেও একটু সংবর্ধনা দেওয়ার দায়িত্ব আমাদের সকলের। মৌদিকে সংবর্ধিত করছে এশা। সায়ন ছবি তোর। আপনারা প্রথম গান শুনেছেন সমবেত সঙ্গীত। যে দুজন শিক্ষক এবং শিক্ষিকা শেখায় তারা খুব যত্ন সহকারে শেখায়। আশা করি এখান থেকে আরও অনেক কিছু শিখে তারা অনেক দূরে যাবে, এই আশা রাখি। আমি আমার বক্তব্য শেষ করছি। এইটুকুই পরম পাওয়া, আমাদের অনেক আশীর্বাদ শুভময় আর এশার জন্য। এটা একটা সুন্দর ফুলের পথ রচনা করে। প্রথমে জানাই আন্তরিক অভিনন্দন। কাকু বললেন
গানভাসী বেলঘরিয়ার অভিভাবক উনি। আর ভীষণ ভালো লাগছে প্রথম বর্ষে গানভাসী বেলঘরিয়া সাফল্য অর্জন করেছে। এটা খুব ভালো দর্শক সংখ্যায় যদিও বা কম, তবুও আমরা প্রত্যেকের কাছ থেকে আশা করব এভাবেই সাথে থাকবেন, তাহলে গানভাসী নামক এই যে ছোট্ট চারা গাছটি আপনাদের সকলের সহযোগিতায় আশা করি একদিন মহিরু হয়ে উঠবে। ধন্যবাদ সকলকে। সবাইকে শুভেচ্ছা, ভালোবাসা। আমার খুব ভালোবাসার দুজন মানুষ, শুভময় এবং ঈশা, ওদের গানে আমি মুগ্ধ, আমরা সকলেই মুগ্ধ। তো আজকে যে আমরা ওদেরকে বারবার ডাকি আমাদের বাগুইআটি নৃত্যাঙ্গনের অনুষ্ঠানে, আজকে ওরা আমাদেরকে ডেকেছে, খুব আমরা খুশি, খুব আনন্দিত। ওদের গানভাসী অনেক দিন ধরে ওরা মানে এটা হয়তো নতুন কিন্তু বহু প্রতীক্ষিত। তো সেই জন্য আজকে ওই গানভাসীর অনুষ্ঠান, প্রথম বার্ষিকী অনুষ্ঠান, ওরাও যতটা খুশি আমরাও ঠিক ততটাই খুশি যে ওরা এত সুন্দর একটা প্রতিষ্ঠান তৈরি করতে পেরেছে এবং সবাইকে এত সুন্দর করে আজকে একটা অনুষ্ঠানে নিয়ে আসতে পেরেছে। ওদের শিক্ষা তো সুন্দর, খুবই সুন্দর, সেটা বলার কিছুই অপেক্ষা রাখে না। ওদের গানভাসীর উত্তর সাফল্য কামনা করি। আপনাদের সকলের ভালোবাসা, শুভেচ্ছা এবং আমাদের সকলের শুভকামনায় গানভাসী ভেসে চলুক, ভেসে চলুক, ভেসে চলুক। শুভ সন্ধ্যা সকলকে। আমি আসলে বেশি এক্ষেত্রে কোনো কথা বলতে পারি না, তবে একদম মনের থেকে বলছি একটা কথা, যে গানভাসী আসলে আমাদের সন্তানের মতো, মানে একেবারেই যত্ন করে যেরকম সন্তানকে বাবা মা বড় করে তোলেন, গানভাসী ঠিক সেরকমই আমাদের কাছে। এবং আপনাদের সকলের শুভকামনা, গুরুজনদের আশীর্বাদ কামনা করি যাতে গানভাসী আরও নিজের ছন্দে যেন এগিয়ে চলে, এটুকুই চাওয়া। ধন্যবাদ সকল। অসংখ্য ধন্যবাদ ঈশাকে। এবার শুভময় সেন, যাকে আমরা সকলে চিনি, কিন্তু যখন সে একজন অধ্যক্ষ তার তো কিছু কথা থাকতেই পারে, আমরা শুনব। আসলে আজকে আমি ব্যক্তিগতভাবে একটু ইমোশনালি হয়ে পড়ছি, কারণ গানভাসী বেলঘরিয়া আমাদের একটা স্বপ্নের প্রজেক্ট, যে এই স্কুল, এটাকে নিয়ে আমরা অনেক দূরে যাব। এবং আমরা আমাদের যেটা হয়, নিছক একটা গানের স্কুল বলে আমরা বলতে চাই না, এটা একটা সঙ্গীত চর্চা কেন্দ্র। এখানে একজন সঙ্গীত শিল্পী হতে গেলে, ভালো শিল্পী হতে গেলে যা যা করণীয় আমরা চেষ্টা করি সেগুলো শেখানোর। তো আজকে যে আমরা এই অনুষ্ঠানটা অনুষ্ঠিত করতে পারছি, অবশেষে এটা আমাদের কাছে একটা বিরাট প্রাপ্তি, একটা মানে স্বপ্ন সত্যি হওয়া। আর খুব খারাপ সময়ের ভেতর দিয়ে গেছি, যখন কোভিডের সময় খুবই খারাপ সময়ের মধ্যে দিয়ে যেতাম, তখন কটা অনলাইন ক্লাস করে মাত্র আমাদের চলতে হতো। এবং এই শিল্প জগৎটা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল কোভিডের সময়, এবং আমরাও তাই, এর বাইরে না। এবং আজকে খুব সেগুলো মনে পড়ছে, যখন 2022 সাল আমরা 2 জন ছাত্রছাত্রী নিয়ে অফলাইন ক্লাস শুরু করেছিলাম। আজকে এই 2024-এ দাঁড়িয়ে আমাদের ছাত্রছাত্রী সংখ্যা 50 ছুঁয়েছে। তো এটা আমাদের কাছে একটা অত্যন্ত আনন্দের ব্যাপার। আর এই কথাগুলো অনেকের সঙ্গে যখন শেয়ার করি, মানে বা অতীতে করেছি, প্রত্যেকে বলেছে এসব ভেবে কি হবে, যেদিন গেছে, খারাপ দিনগুলো মনে রেখো না, সামনের দিকে এগো। কিন্তু এমন সিচুয়েশনের ভেতর দিয়ে গেছি, হ্যাঁ, যেগুলোকে ভোলাও জীবনে সম্ভব হয় না। যখন এমন সময় গেছে, খুব খুব কাছের লোক বলে ভাবতাম যাদের, কখনো একটা ফোন করেও জিজ্ঞেস করেনি তোরা কেমন আছিস, কিভাবে চালাচ্ছিস, কি চলছে, কেউ জানতে চায়নি। সেই সময়ের ভেতর দিয়ে গেছি, খুব বাজে ফেজের ভেতর দিয়ে গেছি। তো যাই হোক, এখন এটাকে এই গানভাসী এগিয়ে যাক, এটাই সবাই চাই। কিন্তু তার থেকেও বড় যেটা, এই বিশ্বাস আমি রাখি যে গানভাসী দেখবেন আগামী বছর যখন আমাদের অ্যানুয়াল প্রোগ্রাম শুনতে আসবেন, এই 50 জন ছাত্রছাত্রী 100-তে চলে যাবে। কেন এই বিশ্বাস নিয়ে আমি বলছি, আমাদের যারা ছাত্রছাত্রী আছে তারা আমাদের সম্পদ,
প্রত্যেকে আলাদা করে কার নাম বলবো, শুভব্রত, মনীষা, জনুশ্রীদি, দীপশিখা, নন্দিনী বৌদি, আরও যারা প্রত্যেক আছে, সঞ্জয় দা, হ্যাঁ, প্রত্যেকে পাশে দাঁড়াচ্ছে। এবং আমাদের সীমিত ক্ষমতার মধ্যে এই যে ছাত্রছাত্রীদের পাশে থাকা, এর থেকে বড় শক্তি কিছু হয় না। এটা আমাদের শক্তি, আমাদের স্ট্রেংথ। এটাকে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি বলেই আমি এত কনফিডেন্টলি বলতে পারছি যে আমি জানি আগামী দিনে আমরা আরও বড় জায়গায় চলে যাব। এই ছাত্রছাত্রীদের তো কোনো দরকার পড়ে না, ফোন করে করে জিজ্ঞেস করছে এশাকে আমাকে, স্যার সমস্যা কিছু হচ্ছে না তো, সব ঠিকঠাক হয়ে যাচ্ছে তো, টাকা পয়সার কোনো অভাব হচ্ছে না তো, সব ঠিকঠাক। এইটা কোনো স্কুলে করে না। এটা আমরা যেভাবে ওরা যেভাবে আমাদের সঙ্গে মেশে, ওরা শুধু আমাদের ছাত্রছাত্রী নয়, আমাদের বন্ধু। আর গানটাই তো আমাদের একমাত্র আশ্রয়ের জায়গা। তো সেখানে ওদের মতো ছাত্রছাত্রী পেয়ে আমরা আপ্লুত। একটু ওদের জন্য হাততালি হোক সবাই, আমার ছাত্রছাত্রীদের জন্য। এবং দ্বিতীয় পর্বে আধুনিক গান, সুতরাং ওদের আবারও আমরা শুনতে পাবো আধুনিক গানে। আমাদের সঙ্গে আর্য দুয়ারি, তারপর শ্রেয়া কাঞ্জিলান। Shahuri
মজার মজার গল্প শোনাচ্ছিলেন। আমাদের খুব প্রিয় মানুষ বরুণ দাশগুপ্ত, তার একটি এই গানভাসী বেলঘরিয়ার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অবশ্যই ভালোবাসা প্রকাশের একটা বিশেষ মুহূর্ত আমরা ক্যামেরাবন্দি করে রাখবো। যারা রয়েছে গানভাসী বেলঘরিয়ার সদস্যরা, তাদের অনুরোধ জানাই যে শুভময় এবং এশাকে একটু সাহায্য করে দিতে হবে। বরুণ দা আমাদের সঙ্গে রয়েছে, বরুণ দাশগুপ্ত, তাকে সম্বর্ধিত করব। সারা পৃথিবী জুড়ে যাকে সকলে চেনে, আমাদের ভালো লাগার এবং ভীষণভাবে আবদার করা যায়। এইমাত্র আমার গাড়িটা ঢুকছিল না পেছনের গ্যারেজে, শুভময় বলল বরুণ দার সঙ্গে সঙ্গে, বরুণ দা তুমি এটা সরাও। এই মানুষকেই বলা যায়, এত ভালো মানুষ, আমাদের খুব প্রিয় মানুষ বরুণ দাশগুপ্ত। নন্দিনী বোস এবং রানুধরকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাই। বরুণ দাকে আমরা উত্তরীয় দিয়ে, স্মারক দিয়ে আমাদের এই গানভাসী বেলঘরিয়ার সঙ্গে জুড়ে নিলাম, ঠিক যেমনভাবে তিনি জুড়ে থাকেন আমাদের বাংলা সঙ্গীত জগতে। একটা ছোট্ট উপহার সুব্রত চক্রবর্তী রাজাদা, যাকে দেখলেই মন ভালো হয়ে যায়। যখন যেখানে দেখা হয় রাজাদার সঙ্গে শুধু হেসে হাতটা যখন এই রকম করে তোলেন, তখন ভালো লাগা পৌঁছে যায় অনেকটা অনেকটা। আমরা ঠিক তেমন ভাবে সেই করছি না, আমরা বরণ করে নিলাম, শ্রদ্ধা জ্ঞাপন করলাম সৌভিক সান্যাল, তাকে আমরা মঞ্চের মাঝামাঝি আসার জন্য অনুরোধ জানাবো। অপূর্ব সুন্দর ড্রেস কোড পরে এসছে, দারুণ লাগছে। আমি সুনিতা চক্রবর্তী আমাদের সৌভিক সান্যালকে সম্বর্ধনা জ্ঞাপন করছেন। আচ্ছা আচ্ছা, উত্তরীয়, স্মারক এবং উপহার সবটা দিয়ে আমরা বরণ করে নিচ্ছি। সৌভিক সান্যাল একেবারে মাঝামাঝি সীমা বিশ্বাসকে অনুরোধ জানাই, আমরা প্রদীপ ঘোষালকে ঠিক একইভাবে গানভাসী বেলঘরিয়ার পক্ষ থেকে সম্বর্ধিত করব। অসংখ্য ধন্যবাদ। অভিজিৎ সেনগুপ্ত, অভিজিৎ রয়েছে আমাদের আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগী, আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগী, আমি সকল দাগে হব দাগী,
ভালোবাসি চলে এসো ঘরে পরবাসী চলে এসো ঘরে পরবাসী ভাবনা কাহারে বলে সখী যাতনা কাহারে বলে তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা সখী ভালোবাসা সে কি বলে চাঁদের হাসি বাদ ভেঙেছে উছলে পড়ে আলো ও রজনী গন্ধা তোমার গন্ধ সুধা ঢালো চাঁদের হাসি বাদ ভেঙেছে পানি তোমার পানি তোমার পানি আই যেন মন সকল গভীর আশা প্রভু বিশ্বধরা মাঝে শান্তির বাড়ি শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়ায় ঊর্ধ্বমুখে নর নারী ও যে মানে না মানা ও যে মানে না মানা আখি ফিরাইলে বলে না 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 ও যে মানে না মানা ও যে মানে না মানা কুঞ্জ মাঝে মৃদুলা মধুর বংশী বাজে বিসরি त्रास लोक लाज सजनिया आवरो गहन कुसुम कुंज माजे मृदुला मधुर बंशी बाजे बिसरी त्रास लोक लाज सजनिया आवरो আসলে ভেবেছিলাম যে ছাত্রছাত্রীদের, দেখুন একটা কথা কি, আমরা এটা বিশ্বাস করি, আমাদের স্কুল ছাত্রছাত্রীদের স্কুল, আমার আর ওর নয়। গানভাষীটা আমার আর এসার নয়, ছাত্রছাত্রীদের স্কুল, এটা সবসময় মনে করি। এবং সেই জন্যে এটাই ভেবেছিলাম যে ওদের গান হয়ে যাক, খুব ভালোভাবে গাক, ওদের গান হয়ে গেলে যদি সময় পাই তাহলে আমরা গাইব। কিন্তু অনেকেই এসে বলছে আমাদের একটা গান গাইতে হবে,
আবদার রক্ষার্থে গাওয়া এটা। সেদিন দুজনে দুলেছি বনে, ফুলো ডোরে বাঁধা ছিল না। সেদিন দুজনে দুলেছি বনে, ফুলো ডোরে বাঁধা ছিল
আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের নীল। আমি তাই কি গান গাই কি, বুঝি মনে মনে হয়ে গেল মিল। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের নীল। আমি তাই কি গান গাই কি, বুঝি মনে মনে হয়ে গেল মিল। আমি শুনেছি সেদিন নাকি তুমি 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 মিলে তোমরা সদল বলে সভা করেছিলে, আর সেদিন তোমরা নাকি অনেক জটিল ধাঁধা না বলা অনেক কথা কথা তুলেছিলে। কেন শুধু ছুটে ছুটে চলা, একই একই কথা বলা, নিজের জন্যে বাঁচা নিজেকে নিয়ে। যদি ভালোবাসা নাই থাকে, শুধু একা একা লাগে, কোথায় শান্তি পাবো, কোথায় গিয়ে বলো, কোথায় গিয়ে। এখন বাজছে হচ্ছে প্রায় 12টা। আমরা ফিরলাম তখন ওই 10টা, 10:15 মতো বাজছিল। খুব টায়ার্ড হয়ে গেছি, সেই কারণে আর ডিনার দেখাতে পারিনি। আজকে ডিনারে আমাদের ছিল বিরিয়ানি। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমরা দেখলে খুব সুন্দর একটা অনুষ্ঠান, আমরা সাক্ষী থাকলাম একটা খুব সুন্দর অনুষ্ঠানে। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই। কালকে আর একটা নতুন ব্লগ নিয়ে আবার দেখা হবে তোমাদের সাথে। আর আমাদের সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টসের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা অবশ্যই আমাদেরকে সেখান থেকে ফলো করে নিও। আর যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিও, আর যারা নতুন দেখছো আমাদের চ্যানেলের ভিডিও সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা। চলো আজকের মতো টাটা, গুড নাইট।